বেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিন একদম পাতলা ফুলকো ফুলকো রুটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বেলা ঝামেলা ছাড়াই খুব সহজে ফুলকো ফুলকো রুটি বানিয়ে দেখাবো। এই রুটি বানাতে যা যা প্রয়োজন, এখানে আমি 1 কাপ আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর আমি সামান্য একটু লবণ ব্যবহার করলাম। তারপর এই শুকনো উপকরণটা একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি অল্প অল্প করে নর্মাল পানি ব্যবহার করব। পানি কখনোই একবারে বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে এবং আস্তে আস্তে এভাবে নেড়ে নিতে হবে। একবারে যদি বেশি পানি ব্যবহার করেন তাহলে আপনার ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে। এই জন্য একবারে কখনোই বেশি পানি ব্যবহার করা যাবে না। সবার ক্ষেত্রে পানি একই রকম লাগবে না, কম বেশি লাগতে পারে। এই জন্য অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। মসৃণ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটির মধ্যে যেন কোনো রকম দলা পেকে না থাকে। ব্যাটারটি যত ভালো হবে আপনার রুটি তত পারফেক্ট হবে। এই জন্য ব্যাটারটি আপনাকে খুব ভালোভাবে আস্তে আস্তে সময় নিয়ে বানিয়ে নিতে হবে। ব্যাটারটি তৈরি হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো আমি ব্যাটারটি দিয়ে দিলাম। ব্যাটারটি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে এরকম ব্যাটারটি চারদিকে ছড়িয়ে দিতে হবে। পাতলা করে ব্যাটারটি সমানভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে করে চারিদিকে রুটির পরিমাণটা ঠিক থাকে, কোথাও মোটা এবং কোথাও চিকন যেন না হয়ে যায়। এই সময় চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। বেশি লো করা যাবে না, আবার বেশি হাইও করা যাবে না। মিডিয়াম হিটে রেখে চুলায় কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন আপনার রুটির কালারটি চেঞ্জ হয়ে আসছে। যারা খুব সহজে নাস্তা বানাতে পছন্দ করেন তারা এভাবে নাস্তা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু একই রকম হয়, কোনো পার্থক্য বোঝা যায় না। যখন দেখবেন রুটির চারপাশে এভাবে উঠে আসতেছে তখন আপনারা এক পাশ থেকে আরেক পাশে উল্টিয়ে দিবেন। উল্টানোর পর আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে অপর পাশটাও হয়ে যায়। অপর পাশ হয়ে গেলে দেখবেন আপনার রুটিগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করবে। যখন দেখবেন রুটিটা ফুলতে শুরু করতেছে তখন দেখবেন আপনার রুটিটা পারফেক্টভাবে হচ্ছে। রুটিটা এভাবে চেপে চেপে ধরতে হবে। চেপে চেপে ধরলেই দেখবেন আপনার রুটিটি আস্তে আস্তে ফুলে যাচ্ছে। চেপে না ধরলে কিন্তু রুটি ফুলতে চাইবে না। এই জন্য চেপে চেপে ধরে একটু রুটি আস্তে আস্তে সেঁকে নিতে হবে। তারপর দেখবেন এক পর্যায়ে আপনার রুটি এভাবে ফুলে উঠছে। দেখুন রুটিটি কত পারফেক্টভাবে ফুলে উঠেছে। আপনারা চাইলেও এভাবে রুটি বানিয়ে নিতে পারেন। অল্প সময়ে অনেক রুটি বানিয়ে নিতে পারবেন। 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো রুটি হয়ে থাকে। আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন রুটিটি কত সফট ও নরম হয়েছে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।